আসসালামু আলাইকুম। ডেন্টাল স্কুল বিডির আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেটাল। এটি কিন্তু এসডিএম বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। বিশেষ করে ভাইবার জন্য কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ। রিটেনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইবার কোশ্চেনগুলোই এখান থেকে বেশি ধরা হয়। তাই আজকের পড়াগুলো অবশ্যই আমরা অত্যন্ত মনোযোগ সহকারে পড়ব এবং সবাই ভালো করে মুখস্থ করে নিব। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। মেটাল চ্যাপ্টারটি পড়তে হলে প্রথমেই আমাদেরকে যা জানতে হবে তা হচ্ছে মেটাল কি। তাহলে শুরুতেই আমরা পড়ে নিব মেটালের ডেফিনেশন। It is an element or alloy whose atoms readily lose electrons to form positively charged ions. আমি মেটালের ডেফিনেশনটি আবার বলছি। It is an element or alloy whose atoms readily lose electrons to form positively charged ions. তারপর আরেকটি টার্ম সম্পর্কে আমরা জানবো যা হচ্ছে মেটালয়েড। তাহলে শুরুতেই আমরা পড়ে নিব মেটালয়েডের ডেফিনেশন। মেটালয়েডের ডেফিনেশন হচ্ছে মেটালয়েড ইজ অ্যান এলিমেন্ট দ্যাট ইজ বোথ মেটালিক অ্যান্ড নন মেটালিক। অর্থাৎ এটার মেটালিক ধর্ম থাকবে এবং নন মেটালিক ধর্ম থাকবে। আমি ডেফিনেশনটি আবার বলছি। মেটালয়েড ইজ অ্যান এলিমেন্ট দ্যাট ইজ বোথ মেটালিক অ্যান্ড নন মেটালিক। তারপরের কোশ্চেনটি হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক প্রপার্টিজ অফ মেটাল। অর্থাৎ মেটালের প্রপার্টিগুলো আমাদের বর্ণনা করতে হবে। এর প্রপার্টিগুলো হচ্ছে হার্ড অ্যান্ড স্ট্রং, লাস্ট্রাস, গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, রেডিও অপেক, ম্যালিয়েবল অ্যান্ড ডাকটাইল, has specific melting point, metals are also electropositive, has weldability property, galvanic action. প্রপার্টিজ গুলো আমি আরো একবার বলে দিচ্ছি। হার্ড অ্যান্ড স্ট্রং, লাস্ট্রাস, গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, রেডিও অপেক, ম্যালিয়েবল অ্যান্ড ডাকটাইল, has specific melting point, metals are also electropositive, has weldability property and galvanic action. একটু আগেই আমরা মেটালয়েড টার্মটি সম্পর্কে পড়েছিলাম। এখন আমরা জেনে নিব কিছু মেটালয়েড এলিমেন্টস সম্পর্কে। কিছু মেটালয়েড এলিমেন্টসের নাম হচ্ছে কার্বন, সিলিকন, বোরন, অ্যাস্টাইন, ফসফরাস, আর্সেনিক, জার্মেনিয়াম, টেলুরিয়াম। আমি আবার বলছি, কিছু মেটালয়েড এলিমেন্টস হচ্ছে কার্বন, সিলিকন, বোরন, অ্যাস্টাটাইন, ফসফরাস, আর্সেনিক, জার্মেনিয়াম, টেলুরিয়াম। এর মধ্যে কিছু মেটালয়েড যা ডেন্টিস্ট্রিতে খুব কমনলি ইউজ করা হয় তা হচ্ছে কার্বন, সিলিকন এবং বোরন। আমাদের কিন্তু এই তিনটা নাম একসাথে বলতে হবে, কার্বন, সিলিকন এবং বোরন। এটা কিন্তু স্যাররা খুব কমনলি ভাইভাতে কোশ্চেন করে থাকে যে সকল মেটালয়েড ডেন্টিস্ট্রিতে ইউজ করা হয় তার নাম বলো। বেসিক্যালি তিনটা নাম স্যাররা শুনতে চায়। এই তিনটা নাম হচ্ছে কার্বন, সিলিকন এবং বোরন। কার্বন, সিলিকন এবং বোরন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর এতক্ষণ যে আমরা এই মেটালয়েড সম্পর্কে পড়লাম, এখন আমরা মেটালের ক্লাসিফিকেশন সম্পর্কে পড়ব। মেটালকে কয়েকটি ভাগে ক্লাসিফাই করা যায়। তা হচ্ছে প্রথমটি হচ্ছে নোবেল মেটাল, দ্বিতীয়টি হচ্ছে বেজ মেটাল, তৃতীয়টি হচ্ছে কাস্ট মেটাল, চতুর্থটি হচ্ছে রট মেটাল, পঞ্চমটি হচ্ছে পিওর মেটাল এবং ষষ্ঠটি মিক্সচার অফ মেটালস অর অ্যালয়। আমি এর ক্লাসিফিকেশনগুলো আরও একবার বলে দিচ্ছি। নোবেল মেটাল, বেজ মেটাল, কাস্ট মেটাল, রট মেটাল, পিওর মেটাল, মিক্সচার অফ মেটালস অর অ্যালয়। এই 6টি ভাগে ক্লাসিফাই করা যায় এবং এই 6টি নাম আমাদেরকে অবশ্যই ভালো করে মুখস্থ করে নিতে হবে। ক্লাসিফিকেশনের মধ্যে শুরুতেই কিন্তু আমরা পড়েছি নোবেল মেটাল। তো এই নোবেল মেটালের কিছু নাম স্যাররা আসলে শুনতে চায়। এটা ভাইবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। স্যাররা কোশ্চেন করতেই পারে যে তোমরা কিছু নোবেল মেটালের নাম আমাদেরকে বলো। তখন আমাদেরকে নোবেল মেটাল সম্পর্কে বলতে হবে যে 8টি নোবেল মেটাল পাওয়া যায়, অথবা কোশ্চেনটা কিছুটা এভাবেও থাকতে পারে, রাইট 8 নোবেল মেটালস দ্যাট আর ইউজড ইন ডেন্টিস্ট্রি। বেসিক্যালি 8 ধরনের নোবেল মেটালই ডেন্টিস্ট্রিতে ইউজ করা হয়। এই 8টি নোবেল মেটাল হচ্ছে গোল্ড, প্লাটিনাম, প্যালাডিয়াম, ইরিডিয়াম, অসমিয়াম, রোডিয়াম, রুথেনিয়াম এবং সিলভার। এই 8টি নাম কিন্তু আমাদের এক টানে মুখস্থ বলতে হবে। অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। এজন্য এই 8টি নাম আমরা আরো একবার পড়ে নিচ্ছি। গোল্ড, প্লাটিনাম, প্যালাডিয়াম, ইরিডিয়াম, অসমিয়াম, রোডিয়াম, রুথেনিয়াম, সিলভার।
অবশ্যই এই 8টি নাম তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, কারণ স্যারদের এটি অত্যন্ত প্রিয় কোশ্চেন যে 8টি নোবেল মেটালের নাম মুখস্থ বলতে হবে। তারপর চলে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এবং আমি বলতে পারি এই যতগুলো মেটালস আছে এই সবগুলো মেটালসের যতগুলো ইউজ আমরা পড়ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউজ এই মেটালেরই, যা হচ্ছে গোল্ড। অর্থাৎ কোশ্চেনটি হচ্ছে রাইট ডাউন দ্য ইউজেস অফ গোল্ড ইন ডেন্টিস্ট্রি। গোল্ডেরও কিন্তু আসলে কিছু প্রকারভেদ আছে, এর মধ্যে এর কিছু নির্দিষ্ট ফর্মের নির্দিষ্ট ইউজ রয়েছে, এবং এই নির্দিষ্ট ফর্মের নির্দিষ্ট ইউজগুলো কিন্তু আমাদেরকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করে বলতে হবে স্যারদেরকে। তো ইউজগুলো আমরা পড়ে নিচ্ছি। প্রথমেই থাকছে ইন পিওর ফর্ম, অর্থাৎ গোল্ডের পিওর ফর্মে কি কি ইউজ করা হয়, কোন কোন ক্ষেত্রে গোল্ডকে ইউজ করা হয় সেগুলো বলতে হবে। তা হচ্ছে পিওর গোল্ড ইন দ্য ফর্ম অফ গোল্ড ফয়েল ইউজড অ্যাজ রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল, a solder for platinum, constituent of gold solder and gold alloy. আমি গোল্ডের পিওর ফর্মে ইউজগুলো আরও একবার বলে দিচ্ছি। পিওর গোল্ড ইন দ্য ফর্ম অফ গোল্ড ফয়েল ইউজড অ্যাজ রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল, এ সোল্ডার ফর প্লাটিনাম, কনস্টিটিউয়েন্ট অফ গোল্ড সোল্ডার অ্যান্ড গোল্ড অ্যালয়। তারপর ইন অ্যালয়েড ফর্ম, অর্থাৎ অ্যালয়েড ফর্মে গোল্ডকে কিভাবে কোন কোন জায়গায় ইউজ করা যায় তা হচ্ছে used as restorative material in inlay, extremely used in crown and bridge work, used as a denture base material. আমি আবার বলে দিচ্ছি, in alloyed form used as restorative material in inlay, extremely used in crown and bridge work, used as a denture base material. তারপর হচ্ছে in the form of wire, অর্থাৎ ওয়্যার ফর্মে গোল্ডকে কিভাবে কোথায় কোথায় ইউজ করা যায় তা হচ্ছে ইট ইজ ইউজড অ্যাজ এ ওয়্যার ক্লাস্প ফর টিথ ইন পার্শিয়াল ডেঞ্চার, ইট ইজ ইউজড ফর মেকিং পিনস ফর আর্টিফিশিয়াল পোর্সেলিন টিথ, ইউজড ইন কনস্ট্রাকশন অফ অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স। আমি আরও একবার বলে দিচ্ছি ইউজগুলো। ইন দ্য ফর্ম অফ ওয়্যার, ইট ইজ ইউজড অ্যাজ এ ওয়্যার ক্লাস্প ফর টিথ ইন পার্শিয়াল ডেঞ্চার, it is used for making pins for artificial porcelain teeth, used in construction of orthodontic appliance. অবশ্যই গোল্ডের ইউজ মুখস্থ করেই পরীক্ষা দিতে যেতে হবে, তা না হলে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং আরও একটা কথা বলে দেই, আমাদের মেডিকেল এবং ডেন্টাল কলেজের স্টুডেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু একটা এক্সপিরিয়েন্স আমরা সবাই করেছি যে স্যার ম্যাডামরা অনেক সময় কিন্তু ভাইবা বোর্ড থেকে সরাসরি বের করে দেয়। সো এই কোশ্চেনটা আসলে এরকম কোশ্চেন যে এই কোশ্চেনের উত্তর যদি তোমরা না পারো, স্যাররা কিন্তু ভাইবা বোর্ড থেকে তোমাদেরকে বেরও করে দিতে পারে। অর্থাৎ বুঝতেই পারছো কোশ্চেনটি কতটা ইম্পর্টেন্ট। তাই অবশ্যই আমাদেরকে গোল্ডের ইউজ ভালো করে মুখস্থ করে যেতে হবে। এখন আমরা আরও বেশ কিছু মেটালের ইউজ সম্পর্কে পড়ে নিব, যেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট এবং আমাদের ভালো করে মুখস্থ করে নিতে হবে। তা হচ্ছে রাইট ডাউন দ্য ইউজেস অফ সিলভার ইন ডেন্টিস্ট্রি, অর্থাৎ ডেন্টিস্ট্রিতে সিলভারের ইউজ সম্পর্কে আমাদের বলতে হবে। ডেন্টিস্ট্রিতে সিলভারের ইউজ সম্পর্কে যদি আমরা বলতে যাই, এখানে পিওর ফর্মে সিলভারের ইউজ করা হয় এবং অ্যালয় ফর্মেও সিলভারের কিন্তু বেশ কিছু ইউজ রয়েছে। পিওর ফর্মে সিলভারের ইউজগুলো হচ্ছে ফাইন ওয়্যার অ্যাজ এ সুচার ইন দ্য ট্রিটমেন্ট অফ জ ফ্র্যাকচার। আমি আবার বলছি, ফাইন ওয়্যার অ্যাজ এ সুচার ইন দ্য ট্রিটমেন্ট অফ জ ফ্র্যাকচার এবং ইন দ্য ট্রিটমেন্ট অফ ম্যালঅক্লুশন অফ টিথ ইন দ্য ফর্ম অফ এ কাস্ট সিলভার ইনক্লাইন্ড প্লেন। এই দুটো হচ্ছে সিলভারের পিওর ফর্মের ইউজ। তারপর আমরা দেখে নিব সিলভারের অ্যালয় ফর্মের কি কি ইউজ আছে। ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ পেরিওডন্টাল স্প্লিন্টস, এ চিপ সাবস্টিটিউট ইন ক্রাউন অ্যান্ড ব্রিজ ওয়ার্ক। এর আরও বেশ কিছু ইউজ আছে। সিলভার ইজ অ্যান ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ মেটালিক ডেঞ্চার বেস। It is a constituent of dental rod gold and it is used for making clasp for partial denture. It is a constituent of gold and silver solder. Silver is also extremely used in electroplating. অবশ্যই এই ইলেকট্রোপ্লেটিং নিউজটি কিন্তু আমাদেরকে বলতে হবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইলেকট্রোপ্লেটিং করতে গেলে সিলভারকে ইউজ করা হয়। তারপর আমরা দেখে নিচ্ছি ইউজ অফ প্লাটিনাম ইন ডেন্টিস্ট্রি। প্লাটিনামের বেশ কিছু ইউজ রয়েছে ডেন্টিস্ট্রিতে, এর ইউজগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথমটি হচ্ছে এ ফিলিং ম্যাটেরিয়াল, অর্থাৎ ইট ইজ ইউজড অ্যাজ এ ফিলিং ম্যাটেরিয়াল। In the form of wire, it is used as a clasps for partial denture. Platinum is used for making small trays
for carrying investment in furnace. When alloyed with silver, it is used as a base for artificial tincture. আশা করছি তোমরা ইউজগুলো বুঝতে পারছো এবং অবশ্যই কিন্তু আমাদেরকে এই ইউজগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে। তারপর আমরা চলে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাটেরিয়াল যা হচ্ছে জিঙ্ক। অর্থাৎ কোশ্চেনটি হচ্ছে রাইট ডাউন দ্য ইউজেস অফ জিঙ্ক ইন ডেন্টিস্ট্রি। জিঙ্কের ইউজগুলো ডেন্টিস্ট্রিতে কি কি আছে তা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে 4টা পয়েন্ট কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, যা হচ্ছে সোল্ডার, পিগমেন্ট, অ্যালয়, সিমেন্ট। সোল্ডার, পিগমেন্ট, অ্যালয়, সিমেন্ট, এই 4টা পয়েন্ট কিন্তু আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে, যা হচ্ছে সোল্ডার, পিগমেন্ট, অ্যালয়, সিমেন্ট। কিভাবে আমরা পয়েন্টগুলো উল্লেখ করব তা হচ্ছে প্রথমেই বলতে হবে জিঙ্ক ইজ অ্যান ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ অল সোল্ডার। ইট ইজ ইউজড অ্যাজ এ পিগমেন্ট। জিঙ্ক ইজ এ important constituent of dental alloys and zinc is used in dental cements. হয়ে গেল 4টা পয়েন্ট। এরপর আমাদের আরো বেশ কিছু পয়েন্ট অ্যাড করতে হবে, তা হচ্ছে zinc is extremely used in extraction of other metals. It is a constituent of dental amalgam which is used as a filling material. Zinc is used in different impression materials for taking impression. এই পয়েন্টগুলো আমরা সাথে সাথে উল্লেখ করতে পারি, কিন্তু অবশ্যই সোল্ডার, পিগমেন্ট, অ্যালয়, সিমেন্ট এই 4টি পয়েন্ট কিন্তু আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে জিঙ্কের ক্ষেত্রে, কারণ স্যাররা এই 4টা পয়েন্টের নামই প্রথমেই শুনতে চায়। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর একটা গুরুত্বপূর্ণ ভাইবা কোশ্চেন আমি বলে দিচ্ছি, ওয়াই লেড ইজ নট ইউজড ইন ডেন্টিস্ট্রি। অর্থাৎ লেডকে কেন ডেন্টিস্ট্রিতে ইউজ করা হয় না অথবা ওরাল ক্যাভিটিতে ইউজ করা হয় না? কারণ ডিউ টু পয়জনাস ইন নেচার লেড ইজ নট ইউজড ইন ডেন্টিস্ট্রি আইদার ইন পিওর অর ইন অ্যালয়েড স্টেট। অর্থাৎ পিওর ফর্মেও লেডকে ইউজ করা হয় না এবং অ্যালয়েড ফর্মেও লেডকে ইউজ করা হয় না, কারণ এটি হচ্ছে পয়জনাস ইন নেচার। এখন আমরা চলে এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেনে, যা হচ্ছে রাইট ডাউন দ্য ইউজেস অফ কপার ইন ডেন্টিস্ট্রি। কপারের ইউজগুলো আমি বলে দিচ্ছি। কপার ইজ এন ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ গোল্ড অ্যান্ড সিলভার সোল্ডার্স। পিওর কপার অর ইটস সল্টস আর ইউজড ইন কপার সিমেন্ট. In small quantities, it is used in the copper amalgams, which are used as a filling material. Copper also enters in the composition of gunmetals, German silver, brass, and other alloys used for making dental laboratory equipments as flask, press, etc. Copper is also used for dyes. Copper alloys are also used for making impression trays, articulators, etc. এখন আমরা যেই কোশ্চেনটি পড়ব তা হচ্ছে প্যাসিভিটি নিয়ে। অর্থাৎ কোশ্চেনটি হচ্ছে ডিফাইন প্যাসিভিটি। প্রথমেই আমরা প্যাসিভিটির ডেফিনেশনটি দেখে নিই। প্যাসিভিটির ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য ইনহেরেন্ট প্রপার্টি অফ এ মেটাল অর অ্যান অ্যালয় বাই হুইচ ইট ফর্মস অ্যান অক্সাইড ফিল্ম অন ইটস সারফেস when exposed to air and thus protects itself from discoloration and corrosion. এর ডেফিনেশনটি আমি আরো একবার বলে দিচ্ছি। ইট ইজ দ্য ইনহেরেন্ট প্রপার্টি অফ এ মেটাল অর অ্যান অ্যালয় বাই হুইচ ইট ফর্মস অ্যান অক্সাইড ফিল্ম অন ইটস সারফেস when exposed to air and thus protects itself from discoloration and corrosion. অর্থাৎ এই অক্সাইড ফিল্ম তৈরির মাধ্যমে এর সারফেসের ডিসকালারেশন এবং করোশন প্রিভেন্ট করে। তারপর বেশ কিছু প্যাসিভ মেটালস আছে যা ডেন্টিস্ট্রিতে ইউজ করা হয়, তা হচ্ছে ক্রোমিয়াম, নিকেল, অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল, কোবাল্ট ক্রোমিয়াম অ্যালয়, টিন অ্যান্ড ইটস ভেরিয়াস অ্যালয়স। আমি আবার বলে দিচ্ছি প্যাসিভ মেটালসগুলোর নাম: ক্রোমিয়াম, নিকেল, অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল, কোবাল্ট ক্রোমিয়াম অ্যালয়, টিন অ্যান্ড ভেরিয়াস অ্যালয়স। এখন আমি এই চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ রিটেন কোশ্চেনের নাম বলে দিচ্ছি, তা কিন্তু তোমাদেরকে অবশ্যই যার যার টেক্সট বুক হতে ভালো করে পড়ে নিতে হবে এবং তা অবশ্যই ফিগার সহকারে লিখতে হবে। রিটেন কোশ্চেনটি হচ্ছে ড্র অ্যান্ড লেবেল দ্য টাইম টেম্পারেচার কুলিং কার্ভ। কোশ্চেনটি আমি আরো একবার বলে দিচ্ছি, ড্র অ্যান্ড লেবেল দ্য টাইম টেম্পারেচার কুলিং কার্ভ। কোশ্চেনটি কিন্তু অবশ্যই তোমরা যার যার টেক্সট বুক থেকে ভালো করে পড়ে নিবে। তো মেটাল চ্যাপ্টার থেকে আমাদের আজকের আলোচনা এতটুকুই ছিল। আশা করছি এই চ্যাপ্টার সম্পর্কে তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং কি কি পড়তে হবে সেই সম্পর্কে তোমাদের একটি ক্লিয়ার ধারণা হয়েছে। ডেন্টাল স্কুল বিডির পক্ষ থেকে তোমাদের কার কোন কোন টপিক সম্পর্কে সেশন লাগবে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আমরা চেষ্টা করব সেই টপিক সম্পর্কে তোমাদেরকে সেশন দিতে। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ।